কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূলের সব কিছু দুনিয়াতে আল্লাহর রাসূল থেকে পয়দা হয়েছে। আল্লাহর রাসূল কারো মহতাজ না, একমাত্র খোদার মহতাজ। আল্লাহর রাসূল কারো মহতাজ না, একমাত্র কার? আল্লাহ। তাই আল্লাহর রাসূল দিনে তো আসে নাই, রাতও আসে নাই, এমন একটা টাইমের মধ্যে এসেছে যে টাইমের নাম হচ্ছে সুবহে সাদেক। সুবহানাল্লাহ, সুবহে সাদেক। তোমরা আমরা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসার টাইম হয়েছে, অন্যান্য মহিলাদের মতো আমার কোনো গর্বের অনুভব পাইনি। অন্যান্য মহিলারা যেভাবে কষ্ট পায় আমি সেভাবে কষ্ট পাইনি। আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসার টাইম হয়েছে, সুবহে সাদেকের সময় আমি দেখতেছি আমার ঘরের চতুর্দিকে অসংখ্য অগণিত ফেরেশতা এবং লম্বা লম্বা হালুর গাছের মতো লম্বা লম্বা কিছু মহিলা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন মা আমেনা বলছে, আমি চিন্তা করলাম এরা কারা, আমার ঘরের মধ্যে এসে গুনগুন গুনগুন কিছু করতেছে। তখন ওদের থেকে একজন আওয়াজ দিয়ে বলছে, ওদের আপনার আশেপাশে এগুলো অন্য কেউ না, ওগুলো কে জানো? ওগুলো কে? ওগুলো হচ্ছে আল্লাহর নূরানি জগতে ফেরেশতা। আর আমরা হলাম বেহেশত থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমি হলাম হাওয়া আলাইহিস সালাম, উনি হচ্ছেন মারইয়াম আলাইহিস সালাম, উনি হচ্ছেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। আর আমরা এই আপনার ওদের থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, উনি কোনো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর বিলাদত শরীফ পালন করার জন্য, ওই নবীর বিলাদত শরীফ উপলক্ষে জুলুস করার জন্য আল্লাহ ওই সৈন্য ফেরেশতা অগণিত হুরে গামা আপনার ঘরের আশেপাশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জুলুস আমরা করতেছি না, ফেরেশতারা করেছে। কারা করেছে? ফেরেশতারা করেছে। এখন তো জুলুস করলে মানুষে হামলা করে, জুলুস করলে কি করে? হামলা করে। এগুলো বোঝা যাচ্ছে নবীর দুশমন, ফেরেশতাদের দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহ নবী দুনিয়াতে আসার সময় ফেরেশতা বানিয়েছেন, হুরে গামা বানিয়েছেন জুলুস করার জন্য, নবীর বিলাদত শরীফ আর উৎসব পালন করার জন্য। আর এখন বাংলাদেশে আর কোন দেশে এভাবে ঘটনা হয়নি, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি, কিন্তু বাংলাদেশের মধ্যে এমন মুসলমান আছে নবীর উম্মত দাবি করে নবীর জুলুসের মধ্যে হামলা করে। জোরে নাউজুবিল্লাহ। কেমন মুসলমান? লজ্জা শরম থাকার দরকার। এটা অন্য কারোর জন্য মিছিল হচ্ছে না, জুলুস হচ্ছে না, এটা হচ্ছে আল্লাহর রাসূলের আগমনের দিনের জুলুস। যে জুলুসের কথা আল্লাহ কোরআনে বলেছে, নবী হাদিসে বলেছে, এবং আল্লাহ নূরানি জগতের ফেরেশতাদেরকে মা আমেনার হুজুরের প্রতি পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক শায়ের বলেন, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়। না আপু তো বলে বলেন না বলতে লাগলেন বাংলা। বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল এলেনে রাসূল দুনিয়ায়। বেহেশতের পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতের পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা,
আলাইহিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া দেখেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়ে কার জন্য কাঁদছেন? এই উম্মত নবীর উম্মত দাবি করে নবীর ঝুলে ঝুলে হামলা করতেছে। তো বলেন না এর মতো ফুরাত বালা আছে? নাই বলেন না এর মতো ফুরাত বালা নাই। আবার কিছু কিছু দেখা যাচ্ছে খবর থেকে মানুষ তুলে ঘুরে ফেলতেছে। কোথায় থেকে? খবর থেকে মানুষ তুলে ঘুরে ফেলতেছে। এই শরীয়ত কোথায় পেল? এই ক্ষমতা কে দিল? আল্লাহ জানে। আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা মানুষ মারা যাওয়ার পরে একজন মুসলমান করে ওদের মান লা ইলাহা মান আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিস আছে মান আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মুসলমান যদি মরার আগেও নিঃশ্বাস শেষ হওয়ার পূর্বেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদে দাখালাল জান্নাহ। আল্লাহ মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। সেই কারণে কিতাবে আছে কোন মানুষ যখন মারা যায় ওই মানুষকে তোমরা ওই মানুষের গীবত করিও না। ওই মানুষের গীবত করিও না। কেন? ওই মানুষ যখন মারা গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে উনি আর আমল করার সুযোগ থাকে না। আপনারা যা ভালো বলবেন তা তার জন্য কি হবে? ফায়দা হবে। এমনি হাজার মর না হলেও উনি একজন মুসলমান কারণ দোষ করে ফেলেছে।